হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। প্লেটটা দেখে ভাবছেন কী দিয়ে বানিয়েছি, তার জন্য এক ঝলক দেখে নিতে হবে। প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখুন ওটস নিয়েছি। ওটস কিন্তু আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য এখন প্রত্যেকেই খেয়ে থাকি, তাই খেয়ে আমি ওটস একই রকম রান্না করে খেতে খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে খেলে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ওটসটা শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, 5 মিনিট ভাজলেই ভাজা হয়ে যাবে। তবে গ্যাসটাকে স্লো রেখেই ভাজবেন, যেন পুড়ে না যায়। একটা থালায় ঢেলে নিলাম, একটু ঠান্ডা হলে মিক্সির বয়ামে দিয়ে গুঁড়ো করে নেব। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে অনুরোধ রইল, চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। গুঁড়ো হয়ে গেল, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। আমাকে কমেন্টে এর আগের ভিডিওয় বলেছেন বিশ্বজিৎ যে লাইফে বৌদি কবে বসবে। এখনই এই মুহূর্তে কথা দিতে পারছি না লাইফে কবে বসবো, এখনও ঠিক সেরকম বলতে পারছি না। তবে ফোন কেনা পর্যন্ত তো সময় দিতে পারছি না, ফোন যখন কিনে নেবো তখন অবশ্যই বলবো। এটা তো দাদা ভাইয়ের ফোন, আমি অনেকবার বলেছি। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এভাবে ডোটাকে তৈরি করে রেখে দিলাম। কড়াতে তেল দিলাম, সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ, পুরোপুরি নিরামিষ। সকালের টিফিন কিন্তু এভাবে খেলে আশা করি অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলুটা ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে পুরটা তৈরি হয়ে যাবে। ডোটা যে তৈরি করে রেখেছিলাম, তাই অল্প করে জল দিয়ে ডোটাকে আরেকবার মেখে নিচ্ছি। এবারে রুটি যেরকম লেচি কাটি সেরকম লেচি কেটে নিয়ে ওপরে আটা ছড়িয়ে বেলে নেব। রুটির মতনই পুরো বেলে নেব। একটা বাটি, ধারালা বাটি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। বাকি অংশগুলো ওই ডোয়ের সাথে অ্যাড করে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ সস। টমেটোমের সস কিন্তু প্রত্যেকেই খেতে ভালোবাসে। ভালো করে দুটোতেই লাগিয়ে নিলাম। আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা 1 চামচ দিয়ে দিলাম। এবারে ওই পাটটা উপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবাই কিন্তু বানাতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়েছি। এবারে তেল বসিয়ে দিয়েছি, খুবই অল্প তেলে কিন্তু এগুলো ভাজতে লাগে, ছাঁকা তেলে ভাজলে কিন্তু খুলে যাবে। খুব অল্প তেল দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভিডিওটা দেখার পর কিন্তু একবার হলেও ট্রাই করবেন। যে সমস্ত বাড়িতে প্রত্যেক দিনই ওটস খেতে হয়, এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে ওটসটা রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। ওইটা ভাজা হয়ে গেল, আবার নেক্সট তৈরি করে নিচ্ছি সেম পদ্ধতিতেই।
এভাবে আলুর পুর দিয়ে চেপে আর একটা পাট উল্টে চাপা দিয়ে দেবো। আবার তেলে ভেজে নেব। খুবই কম তেল, দেখতেই পাচ্ছেন, খুব অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়। আর গ্যাসটাকে স্লো করেই ভাজবেন। তৈরি হয়ে গেছে। দেখে প্লেটটা খুব ভালো লাগছে। ভিডিওটা এখানের মতনই শেষ। বাই, পরের ব্লগে দেখা হবে।